খান বিল্ডার্সের ইঞ্জিনিয়ার। আমরা ওই পিরোজপুরের যে কাজটি হইতেছে পিরোজপুর এবং কাউখালী মডেল মসজিদের এটার 70% আমরা এটার অংশীদার, কিন্তু আমরা এই কাজের ব্যাপারে কোনো কিছু জানি না। আমাদের অগোচরে সম্পূর্ণ পিডব্লিউডির যোগ সাজসে এই কাজটি থার্ড পার্টি মাধ্যমে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে, এবং এই যে কাজের যে তদারকিতে বা আমাদের অগোচরে হচ্ছে, আমাদের কোনো কিছু আমাদের ধারণা নাই, জানাও নাই। সরকারি ইঞ্জিনিয়ার ছিল না স্যার, কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল, ওটা তো আগেও বললাম, এখনও বললি আমাদের কন্ট্রাক্টর আর এই ইঞ্জিনিয়ার এক লগেই গেছে। আপনার নাম পরিচয় দেন? আমার নাম মোহাম্মদ মনসুর, আমি একজন ফরমান। সমস্ত বৈষম্যতার জন্য এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। সেই স্বাধীনতার পরও সেই দুর্বৃত্তি এবং দুর্নীতিবাজরা আবার এই দেশের কর্ম পরিচালনা করবে, আবার দুর্নীতি করবে, এটা হতে পারে না। এই কাজ যদি তারা করেই থাকে, তারা পলাতক। তাদের পক্ষে যারা নিয়েছে তারাও দুর্নীতিবাজ, তাদের যারা সমর্থন করে তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ দিয়ে আর যাই হোক এরকম একটি আধুনিক মডেল মসজিদ প্রস্তুত করা কোনো ক্রমেই সম্ভব নয়। কাজের যে নির্মাণ সামগ্রী, সব সামগ্রীগুলো সব নিম্নমানের। যেমন এখানে সিলেকশন বালি আসবে, ইটের মান নিম্নমানের, রড যে পরিমাণ দেওয়ার কথা সেগুলো সেই পরিমাণ নাই, রড পাইলিং তারা যেভাবে দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না, কাজ সুপারভিশন করছে না অফিস। এটা আমাদের এলাকার একটা সম্পদ। এটা আমরা প্রশাসনের কাছে, অফিসের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অফিস কীভাবে এই কাজটা তদারকি করতেছে, এইরকম পুকুর চুরিভাবে। যে এর আগের যে মেয়র ছিল মালিক সাহেব, তারাও পুকুর চুরি করে এর আগে কোটি কোটি হাজার কোটি টাকা বানাইছে। তারা আবারও এই 5 তারিখের পর দেশ স্বাধীন হওয়ার পর আবারও তারা সেই দুর্বৃত্তায়নের মাধ্যমে তারা এইভাবে কাজ করতে আছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠানেও তারা সেই দুর্বৃত্তায়ন করার জন্য সেই মূল মালিকরে অন্তরালে রেখে তারা এই কাজ করতে আসছে। আমরা বিশ্বাস করি যে সরকারি নিয়ম নীতি মেনে এই ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ যাতে করা হয়, এবং যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান ইতিমধ্যে দুর্বৃত্তায়নের কারণে কালো তালিকাভুক্ত হয়েছে, যারা বিভিন্ন অগণতান্ত্রিক কাজ করে এখন পালিয়ে আছে, তাদের মাধ্যমে আমরা যেন এই কাজ বাস্তবায়ন হতে না দেখি, তাহলে এই কাজ সুষ্ঠুভাবে এবং নিয়ম নীতি মেনে তারা করবে না। হাবিবুর রহমান মালিক পৌর মেয়র ছিলেন, তার রাজান ব্রাদার্সকে কাজ ওখান থেকে অনেকটা জোরপূর্বকই এখানে কাজ তারা করত। তাই উনি পালিয়ে যাওয়ার পরে তার কিছু লোকজন, আরেকজন মাফিয়া এখানের মহারাজ মিরাজ, এদের লোকজন দ্বারা এই কাজ অফিস ম্যানেজ করে তারা এই কাজ করাইতেছে, কোনো নিয়মের মধ্যে নাই, অর্থাৎ কাজের অর্ধেক পাইল ফাঁকি। এসব যখন আমরা, এর সিস্টেম তো আমরা বুঝি না, যখন আমরা এগুলো জানতে পারলাম, এলাকাবাসী অনেক লোক এখানে এসে প্রতিবন্ধকতা তৈরি করলো, তাদের এ বিষয়ে কৈফিয়ত জানতে চাইলো, কিন্তু তারা আসলে সঠিক কোনো তথ্য দিচ্ছিল না, কারণ অফিস তাদের নিয়ন্ত্রণে, কোনো প্রতিনিধিত্ব নাই, কোনো ইঞ্জিনিয়ার নেই, জাস্ট রিক মিস্ত্রি দ্বারা এরা এই সব কাজগুলো করাইতেছে। এই জন্য আমাদের প্রত্যাশা হলো, যেহেতু 5 তারিখের আগে তারা যে দুর্বৃত্তায়নের, ফেসিবাদের, লুটতরাজের রাজনীতি করছিল, এবং এই সরকারি অফিস আদালতের সহযোগিতা নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে স্বচ্ছ সুন্দরভাবে একটা মডেল মসজিদ এটা কাজ হোক, এটাই হলো পিরোজপুরবাসীর দাবি। টেস্ট ফাইল গাড়ি গেছিলো 95 ফিট করে গাঁটতো, 95 ফিট ঢোকে না। তারপরে শেষে ফাইল লোড টেস্ট দিছে, লোড টেস্ট দেওয়ার পরে নাকি 40/40 একটা আসছে। এখন এই 55 ফুট যতগুলো ফাইল আছে, এই ফাইলের সাথে আগামীকাল অথবা আজকে ফাইল বানানোর লোক আসবে, এই 55 ফিট এর সাথে আরও দিবে হলো 25 ফিট, 80 ফিট জয়েন করবে। ভাই আমি তো বলছি আগে ঠিকাদার সে ঢাকায় আছে, আমার চিনি ঠিকাদার ভালো জানবে। তাহলে আপনি ঠিকাদার দায়িত্বে আছেন, দায়িত্বে আছি, এত কিছু তো আমার জানার দরকার নেই। সব তো সেই দেখে আমার যারা করতে বলে আমি ওইটাই করি। এগ্রিমেন্ট হয়েছে আমাদের 3টা জেবির সাথে, মানে এই ঠিকাদারের সাথে মূলত হয়েছে ইলেকট্রোগ্লোব, খান বিল্ডার্স আর রাজান ব্রাদার্স। এবং আমাদের তখন এটা হয় 15 তারিখ, তা 17 তারিখ না 18 তারিখ আমাদের সেই রাজান ব্রাদার্সের যে আমার এগ্রিমেন্টের যে মালিক ছিল, তার প্রতিনিধি ইঞ্জিনিয়ার, এবং তার প্রতিনিধি এসে আমাদের বলছে যে আমাদের সাইট বুঝাই দেন, আমরা কাজ শুরু করব। এরপরে আমরা তাদের বললাম যে এই যে সাইড এরকম, তারা বেড়াটারা দিল। তারপর তারা ওই যে ওই শেড বানাইছে, এইটি করছে। এরপরে আপনার কাজ শুরু করবে। এই সময় আর যে 2 গ্রুপ, মানে ঠিকাদার যাবে 3 জন, সেজন্য একজন আমাদের অফিসে একটা চিঠি দিল যে ওই ঠিকাদার বাদ আমরা নতুন করে আমরা কাজ করতে চাই। আবার এই ঠিকাদার বলতেছে যে না, আমি নিজেই কাজ করতেছি, কিন্তু আমাদের এগ্রিমেন্টে আছে যে এখন যে ঠিকাদার কাজ করতেছে তারই সিগনেচার আছে এবং তার সাথেই আমাদের এগ্রিমেন্ট হয়েছে। আমি বলছি ভাই আমরা তো এটা জানি না, যে এগ্রিমেন্ট করছে তার সাথেই আমরা কাজ করব।
এগ্রিমেন্টের বাইরে তো আমরা কাজ করতে পারবো না, সরকারি কাজ যেতে এগ্রিমেন্টের বাইরে। আমি এক্সচেঞ্জ স্যারকে জানাইলাম, এক্সচেঞ্জ স্যার বলছে যে আমি দেখতেছি ব্যাপারটা। স্যারে উপর হেড অফিসে কথা বলছে যে আমরা আর কিছুই চিনি না, এগ্রিমেন্টই আমাদের কাছে বাইবেল, এগ্রিমেন্ট যার সাথে হয়েছে তার সাথেই কাজ হবে। এখানে কোনো ধরনের আপনাদের যারা যদি কেউ অভিযোগ দিয়ে থাকে যে পাইল এখনও, এটার কোনো সুযোগ নাই। আপনার সিটু পাইল, যেটা সিটু পাইলে মানে কারচুপি করার কিছু সুযোগ থাকে যে, আর এইখানে এই পাইলে যদি কেউ সিমেন্ট কম দেয়, কেউ যদি মানে খারাপ করার চেষ্টা করে, তাহলে ঠিকাদারের লস। কারণ আপনার পাইল ঢুকাইতে হবে মানে হ্যামারিং করিয়া, সিমেন্ট কম দিলে পাইল ভেঙে যাবে, ঠিকাদার আবার বানাইতে হবে। আগের যে ঠিকাদার সম্পূর্ণ পাইল কাস্টিং করে নাই এবং কিছু পাইল কাস্টিং করে পেমেন্ট নিয়েছে, আমরা পরে শুনতে পারলাম পেমেন্ট নিয়েছে, ওই কাজও আবার নতুনভাবে মনে হয় ওই নতুনভাবে ধরা হয়েছে। এখন কাজ না করিয়ে টেন্ডার ওই পাইল বসান ধরছে, আরও নতুন পাইল বানানো লাগবে, তা থেকে টেন্ডার ওই কাজ আবার কাজ আরম্ভ করছে তারা। কারণ সংশ্লিষ্ট এসওকে জিজ্ঞেস করার পর উনি বলেছেন কাজ পাইল বানানো হয়ে গেছে, কিন্তু এই দায়িত্ব কে নেবে? আমরা এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করছি। সবেমাত্র কাজ শুরু হয়েছে, আমরা যতটা জানি। এটা নাসির খানের নামে, নাসির খান একজন পার্টনার, আরও দুটো ফার্ম আছে, 3টা ফার্মের নামে কাজটা হচ্ছে। এই কাজে যদি কোনো অনিয়ম থেকে থাকে, আমি বিষয়টা আপনাদের কাছেই শুনলাম প্রথম, আমার কাছে কোনো কমপ্লেন আসে নাই বা কেউ করে নেই। আমি বিষয়টা তদন্ত করে দেখব, তদন্ত করে দেখে যদি কোনো অনিয়ম হয় আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। মডেল মসজিদ কেন, যে কোনো প্রজেক্টই কোনো অনিয়ম হলে এটা সহ্য করা হবে না, এটা আমরা তদন্ত করে দেখব। সাইনবোর্ড, সমস্ত প্রকল্পে সাইনবোর্ড লাগানোর নির্দেশনা আছে এবং সাইনবোর্ড থাকতে হবে। যদি সাইনবোর্ড আমার অফিসার না লাগায় আমরা সেটা ইনশিওর করব।